জানিয়ে দেব সবশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই এদেশে বলেছেন মেজর হাফিজউদ্দিন আহমেদ। এদিকে দেশকে ফ্যাসিস্ট ফর্মুলায় নেওয়ার সুযোগ আর নেই বলেছেন বিএনপি নেতা আমিনুল হক। আরো জানাবো, পাহাড়ি বাঙালি বিভাজন বন্ধের আহ্বান জানিয়েছে এবি পার্টি। অপরদিকে আওয়ামী লীগের ১৫ বছরে চাপা পড়েছে শিল্পকলা দুর্নীতি। লিয়াকত আলী লাকির সময়ে বহুমুখী অনিয়ম দুর্নীতির অভিযোগ প্রায় ২০০ কোটি টাকার হিসাবের গরমিল। অন্যদিকে বাংলাদেশিদের উল্টো করে ঝুলিয়ে রাখার বক্তব্য। অমিত শাহের এই বক্তব্য আন্তর্জাতিক আইনের পরিপন্থী, কড়া প্রতিবাদ বাংলাদেশের। সর্বশেষ জানিয়ে দেব, সড়ক অবরোধ করে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ রয়েছে ৫২ কারখানা। শুনছিলেন সর্বশেষ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করুন। আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই বলেছে মেজর হাফিজ। আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, যারা এই দেশের গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে, রাজপথে সাধারণ মানুষকে গুলি করে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে, ওই আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। রোববার জাতীয় প্রেস ক্লাবে সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ CSRB আয়োজিত বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠন ও জনমালিকানার শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। হাফিজ বলেন, রাজনীতিকদের একটা বড় অংশ দুর্নীতিবাজ, এতে কোনো সন্দেহ নেই। যে ৩-৪টি নির্বাচন করে গেল শেখ হাসিনা, এগুলো কি নির্বাচন হলো? এগুলোতে কি পেয়েছি আমরা? এভাবে জনগণের সাথে প্রতারণা বিশ্বের কোনো সরকার করেনি। কিভাবে ব্যাংক ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে, কিভাবে পুলিশ বাহিনীকে একটা দুর্বৃত্ত বাহিনীতে পরিণত করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসানুজ্জামান চৌধুরী, কবি আব্দুল হাই শিকদার প্রমুখ। দেশকে ফ্যাসিস্ট ফর্মুলায় নেওয়ার সুযোগ নেই বলেছেন আমিনুল হক। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র ও জনতার রক্তের মধ্য দিয়ে আমরা এই দেশ নতুন করে স্বাধীন করতে পেরেছি। কোনো অবস্থাতেই দেশকে ফ্যাসিস্ট ফর্মুলায় নেওয়ার সুযোগ নেই। রোববার ২২ সেপ্টেম্বর বিকালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ আন্দোলনে নিহত জাসাস ঢাকা মহানগর উত্তরা পূর্ব থানার সদস্য মোহাম্মদ জসিম উদ্দিনের বাসভবনে গিয়ে কথা বলেন তিনি। এ সময় আমিনুল হক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিহত নেতার মা ও ছোট ভাইয়ের সাথে সাক্ষাৎ করে পরিবারের খোঁজ খবর নেন এবং আর্থিকভাবে সহায়তা প্রদান করেন। নিহত জসিম উদ্দিনের ছোট ভাইকে কলেজে লেখাপড়ার সহ সকল খরচ তার পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। আমিনুল হক বলেন, স্বৈরাচার আওয়ামী সরকার বাংলাদেশে এক বর্বর শাসন কায়েম করেছিল। কোনো অবস্থাতেই সেই শাসনের পুনরাবৃত্তি আর দেশে হতে দেয়া যাবে না। ছাত্র জনতার গণ আন্দোলনে স্বৈরাচার আওয়ামী লীগ হাজার হাজার ছাত্র জনতাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কেউ পার পাবে না, প্রত্যেকের বিচার করা হবে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্র জনতার গণ আন্দোলনে সারা দেশে নিহত ও আহত পরিবারের সার্বিক খোঁজখবর নিচ্ছেন এবং তাদের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করছেন। পাহাড়ি বাঙালি বিভাজন বন্ধের আহ্বান এবি পার্টির। পাহাড়ে গণপিটুনি বা বিচার বহির্ভূত সব হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি। পাহাড়ি বাঙালি বিভাজন বন্ধ করার আহ্বান জানিয়েছে তারা। রোববার রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা একথা বলেন। পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা ও করণীয় বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় এবি পার্টির পক্ষ থেকে বক্তব্য তুলে ধরেন যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, অপরাধী যেই হোক তাকে ন্যায্যতার ভিত্তিতে বিচারের আওতায় আনতে হবে। দেশের নাগরিকদের মৌলিক মানবাধিকার রক্ষা করা হচ্ছে রাষ্ট্রের প্রধান দায়িত্ব। সেটা যেন
অগ্রাধিকারের বাইরে চলে না যায়। এবি পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা নিয়ে সরকারগুলো কখনোই আন্তরিক প্রচেষ্টা চালায়নি। অন্তর্বর্তীকালীন সরকার পাহাড়ের সমস্যাকে আন্তরিকতার সঙ্গে দেখবে এবং তাদের সুপারিশ বিবেচনায় নেবে বলে তার প্রত্যাশা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম ও হেলাল উদ্দিন। বক্তারা বলেন, পাহাড়ের বিষয়ে রাজনৈতিক সমাধানের জন্য সব পক্ষের কমিউনিটি পর্যায়ে অংশগ্রহণ প্রয়োজন। বিদেশি ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকার পাশাপাশি নিরাপত্তা বাহিনীকে আন্তর্জাতিক মানবাধিকার নিশ্চিত করতে হবে। পরিস্থিতির স্থায়ী সমাধানের জন্য ন্যায় কমিশন গঠনের পরামর্শ দেন তারা। আওয়ামী লীগের 15 বছরে চাপা পড়েছে শিল্পকলার দুর্নীতি। লিয়াকত আলী লাকির সময়ে বহুমুখী অনিয়ম দুর্নীতির অভিযোগ প্রায় 200 কোটি টাকার হিসাবে গরমিল। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জন্য টাকার অঙ্কে বরাদ্দ গত 15 বছরে বেড়েছে 10 গুণ। প্রতিষ্ঠানটির জন্য চলতি অর্থ বছরে বাজেট 100 কোটি টাকারও বেশি। কয়েক বছর ধরেই বছরব্যাপী বিপুল ব্যয়ে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন কর্মশালা ও অনুষ্ঠান। দেশজুড়ে হয়েছে নাটক ও যাত্রাপালার আয়োজন। এসবের আড়ালে বারবার চাপা পড়েছে 200 কোটি টাকার হিসাবের গরমিল, নিয়োগে অনিয়ম আর সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকির বহুমুখী স্বেচ্ছাচারিতার খবর। বরাদ্দের সঙ্গে বেড়েছে দুর্নীতির পরিমাণও। এখন সেসব সংকটে জর্জরিত বাংলাদেশে সংস্কৃতি চর্চার অন্যতম জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ শিল্পকলা একাডেমি গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 6ই আগস্ট অন্তত 14 জন কর্মকর্তার কক্ষে তালা দেন প্রতিষ্ঠানটির কিছু কর্মকর্তা। কয়েকজনকে কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। 27 আগস্ট শিল্পকলায় গেলে সেখানকার কয়েকজন কর্মকর্তা বলেন, তাদের কক্ষেই তালা দেওয়া হয়েছে যারা ক্ষমতায় কেন্দ্রে থেকে নানাভাবে অবৈধ সুযোগ সুবিধা নিয়ে অন্যদের পদবঞ্চিত করেছেন। এই সব কর্মকর্তা জানান, গত 13 বছরে পদোন্নতি, বেতন বৃদ্ধি না হওয়া সহ অনেকভাবেই তারা বঞ্চিত হয়েছেন। এমনকি সাবেক মহাপরিচালক তাদের সঙ্গে ঠিকমতো কথাও বলতেন না। বাংলাদেশিদের উল্টো করে ঝুলিয়ে রাখার বক্তব্য অমিত শাহের বক্তব্য আন্তর্জাতিক আইনের পরিপন্থী। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পা ওপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করে বিজেপি সরকার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এমন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার এক বিবৃতিতে এর নিন্দা জানান। বিবৃতিতে বলা হয়, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অনুপ্রবেশকারী বাংলাদেশিদের পা ওপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করা হবে বলে যে বক্তব্য দিয়েছেন তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী। আমি তার এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতিতে বলা হয়েছে, অমিত শাহের এই ধরনের বক্তব্য বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত বহন করে না। বাংলাদেশের জনগণ ভারতের কাছ থেকে এই ধরনের বক্তব্য প্রত্যাশাও করে না। গোলাম পারোয়ার বলেন, এ ধরনের বক্তব্য পরিহার করার জন্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি আহ্বান জানাচ্ছি এবং এই বক্তব্যের প্রতিবাদ করার জন্য বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। মহাসড়ক অবরোধ করে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ বন্ধ 52 কারখানা। সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এছাড়া শ্রমিক অসন্তোষের জেরে অন্তত 52টি পোশাক কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এদের মধ্যে 43টি কারখানা পুরোপুরি বন্ধ রয়েছে, বাকি 9টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার সকাল 10:30টার দিকে সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক ওসি আবু বক্কর সিদ্দিক। এর আগে সকাল 9:30টার দিকে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় জেনারেশন নেক্সট পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খোঁজ নিয়ে জানা যায়, নতুন করে শ্রমিক অসন্তোষের জেরে শিল্প অঞ্চল আশুলিয়ায় প্রায় 52টি কারখানার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এদের মধ্যে 43টি কারখানা শ্রম আইন 2006-এর 13-এর 1 ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বেশ কিছু কারখানার গেটে 13/1 ধারার নোটিশ দেখা গেছে। এছাড়া জেনারেশন নেক্সট নামের পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। সড়ক অবরোধ করা শ্রমিকরা জানান, অন্যান্য কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবি করলেও তারা উৎপাদন চালু রেখেছেন। অন্যান্য কারখানার শ্রমিকরা কারখানায় এসে ঝামেলা করলেও সব শ্রমিক কাজ করছে, তারপরেও
কারখানা বন্ধ করে রেখেছে কর্তৃপক্ষ। গত মাস সহ চলতি মাসের বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ করে রাখা হয়েছে। শ্রমিকরা বাসা ভাড়া, দোকানের বাকি পরিশোধ করতে পারছেন না। সারা মাস কাজ করে বাড়িওয়ালা ও দোকান মালিকের লাঞ্ছনা সহ্য করতে হচ্ছে। এর আগে প্রশাসনের পক্ষ থেকে বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হলেও বেতন পরিশোধ করেনি মালিক পক্ষ। তাই আজ বাধ্য হয়ে শ্রমিকরা রাস্তায় নেমেছে।